শুনতে অবাক লাগলেও সত্যি যে আমাদের এই পৃথিবীতেই রয়েছে ডোর অফ হেল বা নরকের দরজা। দিনরাত ২৪ ঘন্টায় আগুন জ্বলছে পৃথিবীর এক স্থানে। এই স্থানের নাম দেওয়া হয়েছে দোজখের দরজা বা হেল ডোর। আর এই স্থানটি একবার নিজ চোখে দেখতে ভিড় করেন পর্যটকরা। বিশ্বের ভয়ঙ্কর স্থানগুলোর অন্যতম হল এই নরকের দরজা। এর অবস্থান তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির দারভাজা নামের একটি গ্রামের কাছে। বিশাল গোলাকার এক গর্ত, দাউ দাউ করে সেখানে আগুন জ্বলছে। দেখে মনে হয় এই গর্ত দিয়েই বুঝি প্রবেশ করতে হয় নরকে। কতটা ভয়ঙ্কর অনুভূতি একবার কল্পনা করে দেখুন। এই গর্তে একবার পড়লে মৃত্যু অনিবার্য, মৃতদেহেরও কোনো সন্ধান মিলবে না। পৃথিবীর বুকে নরকের এক ঝলক দেখতে সেখানেই ভিড় করেন পর্যটকরা। এই ডোর টু হেল অবস্থিত তুর্কমেনিস্তানে, যার অধিকাংশ জায়গা মরুভূমির অন্তর্গত। কারাকুম মরুভূমির মাঝামাঝি অবস্থিত ৩৫০ জন বাসিন্দা নিয়ে গড়ে উঠেছে এই দারোয়েজা গ্রাম। এই ডোর টু হেল রাতে আরো বেশি জ্বলে ওঠে। দূর থেকেও স্পষ্ট করা যায় স্থানটিকে। এর শিখার উজ্জ্বলতাও ভালোভাবে বোঝা যায় তখন। সেখানকার উত্তাপ এত বেশি যে চাইলেই ৫ থেকে ১০ মিনিটের বেশি সেখানে দাঁড়িয়ে থাকা যায় না। মরুভূমির মাঝেই বিশাল গর্তে ৫৫ বছর ধরে জ্বলছে এই আগুন। প্রচন্ড উত্তাপ হওয়া সত্ত্বেও স্থানটি পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। অনেকে আবার এটিকে ডেভিলস সুইমিং পুল বা শয়তানের সুইমিং পুল বলেও ডেকে থাকেন। তবে এটি আসলে একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। ১৯৭১ সাল থেকে দিনরাত ২৪ ঘন্টা আগুন জ্বলছে স্থানটিতে। এই গর্তটির ব্যাস ৬৯ মিটার এবং গভীরতা ৩০ মিটার। এই ডোর টু হেল কিভাবে তৈরি হলো এ নিয়ে অনেক মতভেদ আছে। জানা যায় ১৯৭১ সালে তুর্কমেনিস্তান সোভিয়েত যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। কয়েকজন সোভিয়েত ভূতাত্ত্বিক তখন খনিজ তেলের সন্ধানে কারাকুম মরুভূমি অঞ্চলে অভিযান শুরু করেন। এই উদ্দেশ্যে ড্রিলিং শুরু করলে কিছুদিনের মধ্যে তারা টের পান ভূগর্ভস্থ গ্যাসের এক ভান্ডারের উপরেই তারা বসে আছেন। এরপর এর কয়েক জায়গায় গর্ত খুঁড়ে এই গ্যাস ক্ষেত্রটি মুক্ত করা হয়েছিল। তবুও সেখানকার ভূগর্ভে জমে থাকা প্রাকৃতিক গ্যাস পুরোটা বের করা সম্ভব হয়নি। ফলে ভূপৃষ্ঠের একটা বড় অংশ তারা উন্মুক্ত করে দিয়েছিল। তাদের আশঙ্কা ছিল গ্যাস ক্ষেত্র থেকে বিশাল গ্যাস আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়বে। তাই তারা এই গ্যাস ক্ষেত্রটিতে অগ্নিসংযোগ করেন। তবে এখানেই ঘটে বিপত্তি। তাদের ধারণা ছিল হয়তো কিছুদিন এই গ্যাস ক্ষেত্রটিতে আগুন জ্বলবে, তারপর বন্ধ হয়ে যাবে। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। যেখানে তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই এই আগুন নিভে যাবে, সেখানে বিগত ৫৫ বছরেরও বেশি সময় ধরে এই গ্যাস ক্ষেত্রটিতে ক্রমাগত আগুন জ্বলেই যাচ্ছে। আর বিজ্ঞানীরাও জানে না এই আগুন কবে বন্ধ হবে।